হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা অ্যান্ড কৌশিক চ্যানেলের পক্ষ থেকে অনেক তোমাদের ভালোবাসা জানাই আর সকালবেলাকার অনেক শুভেচ্ছা জানিয়ে আজই ভিডিওটা শুরু করলাম। যদিও আজ বৃহস্পতিবারের ভিডিও, তো তোমরা সবাই কীরকম আছো অবশ্যই জানিও। আমি খুব ভালো আছি আর প্রতিদিনকার মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থেকো, কিন্তু কেউ কোথাও যেও না। তো আজকে বৃহস্পতিবার, আজকে সকালবেলায় সেই হাওয়া দিচ্ছে আর মেঘলা মেঘলা ওয়েদার, জানো তো। তো আজকে আমার বাজার যাওয়ার একদম ইচ্ছে নেই। আজকে বৃহস্পতিবার, তোমরা তো জানোই বৃহস্পতিবার একটু টোকার সাথে বাজার করতে যাই। তো আজকে যাওয়ার ইচ্ছা নেই। মেঘলা মেঘলা ওয়েদার প্রথমত একটা কারণ, আর দ্বিতীয়ত কারণ তোমার হচ্ছে গা হাত পা ব্যথা ব্যথা করছে। এইসব কারণে আর যাবো না। যদি বৃষ্টি চলে আসে আবার সেই পরশু দিনকার মতন অবস্থা হবে, তার জন্য আর যেতে চাই না। আর আজকে একটু তাড়াহুড়া আছে, তো রান্না করতে হবে, তার জন্য গেলাম না। তো একটু পরেই জানতে পারবে কেন গেলাম না। তাড়াতাড়ি রান্নাবান্নার ব্যাপার আছে। তো টোকাই একাই যাচ্ছে আর আমাকে রাগাচ্ছিল, বলছে আমি আজকে নিয়ে যাচ্ছি না মিতুকে, তাই বলছে। তো ও বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছে, তোমাদেরকে গুড মর্নিং বলছিল। তো আমি এখানে ওর ভয়েসটা দিতে পারলাম না, একটু আশেপাশে থেকে তোমার আওয়াজ আসছিল, তার জন্য। তো ও এখন বাজারে যাবে আর আমার এখন কাজ আছে রান্নাঘরের দিকে রান্না করতে যাওয়া। তো চলো, তারপরে দেখো ও চলে যাচ্ছে, বলছে মিতু আসছি, সেটাই বলছিল। তো এই যে ও চলে গেল। আর আজকে আমার ঘুম থেকে উঠতেও কি জানি লেট হয়ে গেছে, 9:15টার সময় ঘুম ভেঙেছে, জানো তো। ভেবেছিলাম আজকে সকাল সকাল উঠবো, আর আজকেই লেট হয়ে গেছে। বৃহস্পতিবার আসলে কি হয় কি জানি, আমার কি কোনো না কোনো একদিক থেকে লেট হয়ে যায়, বুঝতে পারি না। তো ও ডেকে দিয়েছে আজকে, সেই ঘুমিয়ে গেছিলাম। তো রান্নাঘরে চলে এসেছি, এসে দেখো সবজিগুলো ধুয়ে কেটে বেছে নিয়েছি। একদিকে ভেন্ডি চচ্চড়ি করবো আর একদিকে ভেন্ডি ভাজা করবো, কারণ ভেন্ডিগুলো পেকে যাচ্ছে, ঘরে থেকেই ভেন্ডি পেকে যায়, জানো তো। তার জন্য আজকে ভাজা চচ্চড়ি করে ফুরে ফেলবো। আর এই সাইডেও বাজার থেকে চলে এসেছে, তো চিকেনটা ধুয়ে দিয়েছে, আর এদিকে আমার সব মশলা করা হয়ে গেছে। এখানে লঙ্কাটা দেওয়া নেই। তো চলো সবজি বাজারগুলো দেখিয়ে দিই। এদিকে তোমার ভেন্ডি ছিল, ডাটাগুলো কিন্তু খুব সুন্দর এনেছে। আর সাথে কি বলো তো, ফুলকপি এনেছে। ডাটাগুলো দেখাচ্ছিলাম, একদম টাটকা ডাটা। আর ফুলকপি ছিল, সাথে তোমার চাল কুমড়ো ছিল, আর কি ছিল বলো তো, আদা ছিল। তেমন কিছু আজই বাজার নেই, টুকিটাকি বাজার ছিল যেগুলো প্রয়োজন, তাছাড়া সবই ছিল। তো এদিকে রান্না বসিয়ে দিলাম, মশলা টশলা করে চিকেন বসিয়ে দিয়েছি, জল গরমও করে নিয়েছি পাশে। তো চিকেনটা ভালো করে কষিয়ে নেব। তো চিকেন কষানো কমপ্লিট, জল ঢেলে দিলাম। তো জল ঢালার পরে যে ফুটতে লেগে গেছে, আর ওইদিকে কিন্তু আমি টুকাইয়ে খেতে দিয়ে দিয়েছি। তো ওইদিকে খাচ্ছে, আর প্রচণ্ড গরম, তার জন্য বললো আজ বাইরে বসেই খাই। তো আর আমি এছাড়া রান্না করতে করতে তোমাদের সামনে চলে আসলাম ক্যামেরাবন্দি করতে। তো চলো ঘরের দিকে যাই, টুকাইয়ের দিকে খাচ্ছে। তো ঘরে চলে আসলাম, ঘরে দেখছি এখন 11টা বাজছে। আর বাইরে কিন্তু সকালে মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন সেই রোদ দিয়েছে। তারপরে আমি চারিদিকে ঘুরে দেখাতে তোমাদের ক্যামেরার আয়নার সামনে চলে এসেছি আমি। তো চলো পরে আসছি তোমাদের সামনে। তো ওর খাওয়া হয়ে গেছে, আর আমার একটা তরকারি করতে বাকি আছে, ভেন্ডি চচ্চড়িটা। তো আমার এখনো খাওয়া হয়নি। তো এখন কোথায় আছে জানো? কোথায় আছো? তো বাবিকে আনতে যাচ্ছে। বাবি আজও ছুটি, মেলা হচ্ছে, তার জন্য বাবিকে নিতে যাচ্ছে। ঠিক আছে, সাবধানে যাও। তো চলে গেল, আমি রান্না টান্না আবার করে নিই। ভাবি আসছে তাড়াতাড়ি, ব্যস্ত, বুঝতে পারছো। ও স্নান টান করে আসছে, অসুবিধা নেই। তো চলো, আর একটা তরকারি আছে, করে নিই, পরে আসছি। আজকে ঘুম থেকে উঠতে আবার লেট হয়ে গেছিলো, জানো তো। বিশ্বদ্বারে কোনো না কোনো একটা কারণে লেট হবেই। তো সবই হয়ে গেছে, অসুবিধা নেই। আর একটা তরকারি বসিয়ে দেবো, হয়ে যাবে, পরে আসছি। চলো তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি চলেছে, আমার ভাবি আসছে। রান্না কমপ্লিট, আর তোমাদের সামনে দেখাতে চলে আসলাম। তো চপাচপ দেখে নাও কী কী রান্না করেছি, বলেই তো দিয়েছি আগে কি রান্না করেছি, তাই না? তবু দেখে নাও রান্নার পরে। এখানে আছে তোমার ভেন্ডি চচ্চড়ি। তো চলো আর কি আছে দেখি। আর আছে এখানে তোমার ভেন্ডি ভাজা। আর আজকে ডাল টাল কিছু করিনি, তোমার হচ্ছে এই হয়ে যাবে, কারণ রাত্রিবেলায় যদি মেলায় যাই হাবি জাবি খাবো, কারণ আর খেতে ইচ্ছে করবে না। আর এখানে আছে ফাইনালি চিকেনের তরকারি। আর চিকেন বাবি আসলেই বাবির মনাই, বাবির জন্য এই যে লেগ পিস নিয়ে আসে। আমার গান্ডুটা খুব পছন্দ করে লেগ পিস খেতে, তো বাবির জন্য স্পেশালি লেগ পিস। তো চলো ঢেকে রাখি, ঠিক আছে? তো পরে আসছি। আমার এখনও খাওয়া দাওয়া হয়নি, আর ওর মনাই গেছে আনতে, এখনও পৌঁছায়নি। তো চলো পরে আসছি।
বাড়ি চলে এসেছে, নিচে আছে, আওয়াজ পাচ্ছি। আর আমার এদিকে কাজকাম সব কমপ্লিট, ঘরটর মোছা মাজা ঘষা সব হয়েছে। ভাবি আসছে, সিঁড়িতে উঠছে। চলে এসেছো? বলে বাবা, আমার ছোট চলে এসেছে। বলে বাবা, বলে বাবা, আমার ছোট বাবা মনাই গই এসে আছে। গান্ডু পৌঁছে গেছে। তুমি গোলাপ ফুল নিয়েছো? তুমি 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 কখন থেকে অপেক্ষা করছো মনের জন্য? হ্যাঁ, কখন থেকে ভাবি, কখন থেকে অপেক্ষা করছো মনের জন্য? অনেক সময়। ই বাবা, গোলাপ কাঁদে গাছে? শুনো, কাঁদে গাছের, কাঁদের গাছের যেখান থেকে ফুল নিই ওইখান থেকে। দাঁড়াও, ফ্যান দিচ্ছে। তো চলো ভাবিকে একটু আদর করে নি। ভাবি ফুল এনেছে আমার জন্য। আমার চুনুকে পেয়ে গেছি। আমার সোনু সেই তখন থেকে অপেক্ষা করছে, ফোন করেছিল, তাই না সোনু? আর আমি এখন কি করবো সোনু? শুতে হবে? ওই মনের কাছে শোয়ার জন্য এসেছো? মামাম কি করছিল? গোলাপ ফুল নিলে গোলাপ ফুলের কাঁটা খেতে হয়। ভাবি ভেবেছে এটা কাঁটা, তার জন্য করেছে। তো চলো ভাবিকে চেঞ্জ করে দিই। তারপরে ভাবি বলছে শুতে হবে। আমি জানি ভাবি আসলে এটাই বলবে, তার জন্য ঝপাঝপ কাজ করে নিয়েছি। শুধু স্নানটা করিনি। আমি বলছি ভাবি আসলে গা করবো। তো চলো পরে আসছি। তুমি বলে দাও পরে আসছি। পরে আসছি, টাটা টাটা। হচ্ছে গান্ডুকে চেঞ্জ করে দিলাম। এই হচ্ছে আমার গান্ডুর ব্যাগ, এখানে থাক। আর এই যে আমার গান্ডুর ব্যাগ, এটা আমার। তো চলো এখানে রাখি। আর ভাবির গোলাপটা জলের মধ্যে রেখে দিলাম। আর এই চেনটা খুলো তো, ভাবির ক্রিম ব্যাগে কি আছে দেখি। ক্রিমই তো থাকবে, ক্রিম পাউডার এসবই তো থাকবে। জলের বোতল আমি না দেখেই বলে দিলাম। জলের বোতল, সেটা ফ্রেন্ডরা জানে, তাই না ভাবি? না, চেন লাগিয়ে দাও, ব্যাগের মধ্যে থাকছে আমার জামা। থাক, শুরু হয়ে যাচ্ছে শুরু। তো আমি সানে গেছিলাম, আর আমার গান্ডু কি করছিল? মোবাইল দেখে টাইম পাস করছিলে। আর ওর মনাই গেছে সানে। ভাবিকে খেতে দিয়ে দিলাম, আর আমরা একটু পরে খাবো, তাই না? বাচ্চা মানুষ খেয়ে নিক। আর ভাবি বলেছে আজ একা একা খাবো, তাই না? একা একা খাবে। আমার চুল আমি একা একাই খাই এখন বাড়িতে। তাই বড় হয়ে গেছে তো। আমি এখন সকালে একা খাই, পরে টরে এসে দুপুরে একা খাই, আবার সন্ধ্যাবেলায়ও একা খাই। ভাবি আমার আমি বিকাল বেলায় দুধ খাই না, আমি এখন দই খাই, টক দই। জানো কালকেও খেয়েছি, ভালো। তো চলো ভাবিকে খাবারটা দিয়ে দিই। তো এই দেখো তোমার হচ্ছে ভাবির খাবারটা রেডি করে দিলাম। ভাবি একা একা খেয়ে নেবে। ভাবির জন্য লেগ পিস এনেছে মনাই। তোমার জন্য লেগ পিস, আমার জন্য এনেছে। হ্যাঁ, তো তোমার মতন আমারটা অন্য একটু। হ্যাঁ, আমি যেটা খাই সেটা। তো দিয়ে দিয়েছি, যা যা রান্না করছি সবই আছে। ভাবি চাটনি খাবে, তাই দিয়ে দিয়েছিলাম। ফ্রেশ করে ফিনিশিং করে খেয়ে নেবা, ঠিক আছে? শোনো আচ্ছা ঠিক আছে, বলে দাও, খেয়ে পরে দেখা হচ্ছে। আমার গান্ডু খেতে লেগে গেছে। গান্ডুকে তো খাইয়ে দিতে হতো, এবার দুবার এসে দেখছি একা একাই বেশ খাচ্ছে, তাই না? শোনো ভাবি কি বললো? ছোট ভেন্ডি কি বললো ভাবি? ভাবি বলছে ছোট ভেন্ডিও করেছো। কোনটা ছোট ভেন্ডি ভাবি? এই ভাজাটা, এই ভাজাটা ছোট ভেন্ডি, আর বড় ভেন্ডি কোনটা? এটা ছোট ভেন্ডি। আমি বলছি ছোট ভেন্ডি করেছো, আমি আর বলছি ছোট ভেন্ডি কি হলো। আজকে আমি জানলাম ছোট ভেন্ডি বড় ভেন্ডি কাকে বলে। তো চলো গান্ডু খেয়ে নি। ভালো হয়েছে শোনো, লেবু কাটা হয়নি জানো আজ। হাই ফ্রেন্ডস, আমাদের এখন খাওয়া হয়ে গেছে। মনে এখন আলতা পড়ছে,
আর আমু আলতা পরবো, মনে এখন পরিয়ে দিবে, মনের পড়া হয়ে গেলে তারপরে আমাকে পরিয়ে দিবে। তুমি পড়বে? হ্যাঁ আমি পড়বো। আমার ভাবি তো আলতা পড়তে প্রচন্ড ভালো। হ্যাঁ আমি বৃহস্পতিবার হলে পড়ি মনির সাথে। হ্যাঁ যদি না থাকে তো করি না, হয় না। আর যখন টেস্ট প্রোগ্রাম থাকে তখন পড়ি। আজকে বৃহস্পতিবার, মনে এখন ঘুমে আছে আর আমি বসে আছি, আর মনে আলতা পড়ছে, আমাকেও পড়িয়ে দিবে জানো, আমাকে পড়িয়ে দিবে, আমাকেও পড়িয়ে দিবে, মনে পড়ে নেবে, তারপরে গা আমাকে পড়িয়ে দিবে। তোমরা কে কে আলতা পড়তে ভালোবাসো কমেন্ট করে জানিয়ে দেবে। কমেন্ট করবে। বাড়ি তো বেশি ভালোবাসে। আমি অনেক ভালোবাসি। অনেক ভালোবাসো? হ্যাঁ আচ্ছা। আমি অনেক ভালোবাসি। তাই বৃহস্পতিবার থাকলে আমি হলো পড়ি না, বলো মনে মনের পড়া হয়ে গেলে গা আমি পড়বো। এখন রেখে দিচ্ছি, টাটা, পড়ে দাও মনি। অনেকটাই হয়ে গেল ভিডিওটা। হ্যাঁ আমাকে একদিন দিদুন পড়িয়ে দিয়েছিল, কি সুন্দর করে আমাকে দিদুন পড়িয়ে দিয়েছিল। সে আর একবার সে আমি ব্যস্ত ছিলাম কিসের জন্য, দিদুন বাড়ি থেকে কোথায় যাচ্ছে? ও বম্মার বাড়ি, আমি জানি, আমার মনে আছে। তোর মনে আছে? হ্যাঁ ঠিক আছে, আমি এখন রেখে দিচ্ছি। আমি এখন বসে আছি, দেখো আমি এখন বসে আছি, মনে আলটাও করছে, আমি তো কোনো অপেক্ষা করছি। মনির পড়া হয়ে গেলে আমি পড়বো। সন্ধ্যাবেলা আমি মেলায় যাব। আর একটা বলে সারপ্রাইজ হচ্ছে, হ্যাঁ মনে একটা সারপ্রাইজ দেব। বাড়ি যাওয়ার সময়। হ্যাঁ আমি ভাবছি যদি পার্কে সেই আর একবারও পার্কে যাই, যদি তাই ভাবছি। এরকম আমার ভালো ধরা হবে না। আমার আলতা পরা হয়ে গেল, এবার আমি আমার ছোট্ট মাকে আলতা পরাতে লেগে গেলাম। তো বাবিকে একটু এই ফাঁকে রাগিয়েও নিচ্ছিলাম, বলছিলাম আমার তো বড় মা নেই, তাই তোমাকে পরিয়ে দিচ্ছি, বড় মা থাকলে বড় মাকে পরিয়ে দিতাম। আর আমার বাবি বলছে কেন, তোমার মাম্মাম তো বড় হয়ে গেছে, একা একাই তো পরতে পারে। তো এই নিয়ে রাগাচ্ছিলাম। আর ছোট ছোট পায়ে দেখো আলতা পরে সেই সুন্দর লাগছে। তো চলো আর একটা পায়ে পরিয়ে নিই। ফাইনালি আলতা পরা কমপ্লিট, বাবিরও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। তো বাবির পায়ে নুপুর নেই, নুপুর থাকলে বেশি ভালো লাগতো। আর আমার এক পায়ে নুপুর আছে, এক পায়ে নুপুর না থাকলে, এই আলতা করলে নুপুর না থাকলে ভালো লাগে না। আমার আবার নুপুর তো চলো পরে আসছি। আমার বাবি কি করছে দেখো, বাবি আমার সাজুগুজু করছে। আলতা পরা হয়ে গেছে, একা একা এখন নেল পালিশ পরছে। তুমি একা একা নেল পালিশ পরছো? তুমি একা একা নেল পালিশ পরছো? ওলে বাবা, দেখো কেউ উপর দিকে টেনে নেল পালিশ পরো, আমার ভাবি পরছে দেখো। এই দিকে টানতে হয়, ওই হ্যাঁ যেদিকে নখ আছে সেই দিকে টানতে হয়, উপর দিকে না। আমি দেখ পড়া হয়ে গেছে, আমি পড়লাম ওইটা, ও ওইটা পছন্দ করলো। আমার নখ ভেঙে গেছে সব। এই দেখো এরকম করে টানতে হয়, এই দিকে টানতে হয়। তুমি ওই দিকে টানছো, দেখো লেগে গেল না, কি বাজে হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, দাও।
দেও দেও ট্রাই করি ট্রাই করছে, একা একা নেল পালিশ হচ্ছে। তাড়াতাড়ি বড়, গরম লেগে গেল। আমি যেরকম পাচ্ছি সেরকম করে তখন বড় হয়ে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করার পর তোমাদের সামনে আসিনি তো এখন ওর মনে হয় শুয়েছে। যাই হোক আলতা টালতা পরা হলো, এখন আমি আর গান্ডু একটু রেস্ট নিই। ঠিক আছে, কটা বাজছে ভাবি? দাঁড়া দেখি, এখন বাজছে তোমার 3:30। আলতা লেগে যায়নি, আমি চুল কাটছিলাম এই হাতে। আচ্ছা, তো 3:30 বাজছে। চলো আমি গান্ডুটাকে নিয়ে, তো চলো এখন দুপুরবেলা একটু বাবিকে নিয়ে শুই, কারণ বাবি আজ সারাদিন শয়নি সে আমাদের বাড়ি আসার পর থেকে। আর খাওয়া দাওয়ার পরে একটু রেস্টেরও প্রয়োজন, তাই না? আর ছোট্ট মানুষ সেই থেকে ঘোরাঘুরি করছে, আমি না শুলে তো ও শোবে না। তো ওকে নিয়ে ঘরে যাই। আর এক্ষুনি ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো, দেখা যাচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। আর যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখছো আমার ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পারলে একটি লাইক করে দিও। আর আমি আসছি কালকে নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে? আর ভিডিও বড় হচ্ছে বলে আর কন্টিনিউ করলাম না, কালকে দেখা হচ্ছে। তো চলো আমি ঘরে যাই এখন গান্ডুটাকে নিয়ে। গান্ডুটা তো যেতেই চাইছে না, বুঝতেই পারছো। এখন সারাটা দুপুর একটু খেলা করলে ওর ভালো। তো দেখা হচ্ছে। তো চলো টাটা, রেখে দিচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর অবশ্যই একটা লাইক করো, ঠিক আছে? আমি আসছি সন্ধ্যা 7:30টার সময়। তো চলো টাটা, এখনই তোমাদেরকে সবাইকে বলছি গুড নাইট।